মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর কোরআন ও বিজ্ঞানের আলোকে জানুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৃত্যু জীবনের সবচেয়ে কঠিন এবং অনিবার্য সত্য। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন মৃত্যুর সময় একজন মানুষের ঠিক কতটা ভয়াবহ যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়? আমরা প্রায়শই বলি মৃত্যু এক কঠিন বাস্তবতা, কিন্তু এই কঠিন বাস্তবতার আড়ালে লুকিয়ে আছে এমন এক কষ্ট যা আমাদের কল্পনাকেও হার মানায়। আজকের ভিডিওতে আমরা কোরআন, হাদিস এবং আধুনিক বিজ্ঞানের আলোকে জানার চেষ্টা করব মৃত্যুর যন্ত্রণা আসলে কতটা ভয়াবহ। এই আলোচনা আপনার জীবনের প্রতিটি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দেবে ইনশাআল্লাহ। ইসলামের দৃষ্টিতে মৃত্যু কেবল জীবনের সমাপ্তি নয়, বরং এটি একটি নতুন জীবনের শুরু। কিন্তু সেই শুরুটা মোটেও সহজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, মৃত্যু যন্ত্রণা সত্যই আসবে। এটা হতে তোমরা অব্যাহতি চেয়েও এসেছ। সূরা কাফ আয়াত ১৯। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যন্ত্রণাকে অত্যন্ত কঠিন বলে বর্ণনা করেছেন। এমনকি স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই কষ্ট থেকে রেহাই পাননি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় তার কাছে একটি পানির পাত্র ছিল। তিনি তার হাত পানিতে ডুবিয়ে তার মুখমণ্ডল মুছছিলেন আর বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। সহিহ বুখারী ৬৫১০ নম্বর হাদিস। এই বর্ণনা থেকে আমরা বুঝতে পারি মৃত্যুর কষ্ট এতটাই কঠিন যে তা একজন নবীর জন্যও সহ্য করা কঠিন ছিল। মৃত্যুর সময় মুমিন ও কাফিরের ভিন্নতা। মুমিনের জন্য মুমিনের মৃত্যু যন্ত্রণার উদ্দেশ্য হলো তার গুনাহ মাফ করা এবং তার মর্যাদা বৃদ্ধি করা। হাদিসে এসেছে মুমিনের মৃত্যু যন্ত্রণা তার জন্য কাফফারা স্বরূপ। এই কষ্ট তাকে এমনভাবে পরিশুদ্ধ করে যেন সে দুনিয়া থেকে সকল পাপমুক্ত হয়ে বিদায় নেয়। কাফিরের জন্য কাফির বা অবিশ্বাসী ব্যক্তির জন্য মৃত্যুর যন্ত্রণা হলো পরকালীন শাস্তির সূচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তুমি দেখতে পেতে যখন অবিচারকারীরা মৃত্যু যন্ত্রণায় থাকবে এবং ফেরেশতারা হাত বাড়িয়ে বলবে, তোমাদের প্রাণ বের করো। সূরা আল আনাম আয়াত ৯৩। তাদের জন্য এই কষ্ট অবমাননাকর এবং ভয়াবহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের আত্মা তার শরীর থেকে এমনভাবে বের হয় যেমন একটি লোম আটা থেকে বের করা হয়। আর কাফিরের আত্মা তার শরীর থেকে এমনভাবে বের হয় যেমন ভেজা পশমের ভেতর থেকে কাঁটাযুক্ত শাখা বের করা হয়। বিজ্ঞানের চোখে মৃত্যুর সময় কি ঘটে? আধুনিক বিজ্ঞান সরাসরি আত্মার অস্তিত্ব বা পরকালীন জীবনের কথা না বললেও মৃত্যুর সময় মানুষের শরীর এবং মস্তিষ্কে কি ঘটে তা নিয়ে গবেষণা করছে। এই গবেষণাগুলো মৃত্যুর যন্ত্রণাকে এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরে। এক, শারীরিক পরিবর্তন। যখন মানুষের হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেয়, তখন মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর শরীরের সকল অঙ্গ-প্রত্যঙ্গ ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয়। এই প্রক্রিয়া চলাকালীন মস্তিষ্ক, যা আমাদের ব্যথার অনুভূতি নিয়ন্ত্রণ করে, তাতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ২. মস্তিষ্কের কার্যকলাপ। কিছু গবেষণা অনুযায়ী মৃত্যুর কয়েক মুহূর্ত আগে মস্তিষ্ক এক ধরনের বিদ্যুৎ তরঙ্গ সৃষ্টি করে, যা উচ্চতর মস্তিষ্কের কার্যকলাপ যেমন স্মৃতি, চেতনা এবং মনোযোগের সাথে সম্পর্কিত। এ কারণে অনেক সময় মৃত্যুর সময় বা মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাওয়া মানুষরা উজ্জ্বল আলো দেখে। শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার অনুভূতি বা জীবনের ঘটনাগুলো ফ্ল্যাশব্যাক দেখার মতো অভিজ্ঞতা তারা কথা বলেন। বিজ্ঞানীরা মনে করেন মস্তিষ্কের এই রাসায়নিক ও বৈদ্যুতিক পরিবর্তনগুলোই এমন অনুভূতির কারণ। অক্সিজেনের অভাব। যখন মস্তিষ্কের অক্সিজেনের অভাব হয়, তখন কোষগুলো ভেঙে পড়তে শুরু করে। এই প্রক্রিয়াটি অত্যন্ত যন্ত্রণাদায়ক হতে পারে। শরীর চেষ্টা করে শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকতে, কিন্তু এই লড়াইয়ে প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে পড়ে। মৃত্যুর পর আপনার চিন্তা কেন বদলে যাবে? এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি, তা হলো মৃত্যু কেবল একটি ঘটনা নয়, বরং এটি একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কষ্ট ও যন্ত্রণা থাকবেই। ভয় নয়, প্রস্তুতি। মৃত্যুর ভয় পেয়ে পালিয়ে বেড়ানো অর্থহীন, বরং এই ভয়াবহতাকে উপলব্ধি করে আমাদের উচিত এর জন্য প্রস্তুতি নেওয়া। জীবনকে গুরুত্ব দিন।
মৃত্যুর এই কঠিন সত্য যখন আমরা জানি, তখন জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের কাছে আরো মূল্যবান হয়ে ওঠে। অপ্রয়োজনীয় কাজ, ঝগড়া, বিবাদ বা লোভ লালসায় সময় নষ্ট না করে আমরা সৎ কাজ ও আল্লাহর ইবাদতের দিকে মনোযোগ দিতে পারি। সফলতার সংজ্ঞা: দুনিয়ার সাফল্য ক্ষণস্থায়ী, কিন্তু মৃত্যুর পর যে জীবন শুরু হবে সেই জীবনের সাফল্যই আসল। যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহর পথ থেকে এই কঠিন মুহূর্ত পার করতে পারে, তার জন্য মৃত্যুর পরের জীবন সুখ ও শান্তির। তাই আসুন মৃত্যুর এই ভয়াবহতাকে মেনে নিয়ে আমরা নিজেদের জীবনকে নতুন করে সাজাই, যেন আমাদের শেষ যাত্রার মুহূর্তটি হয় আমাদের জীবনের সেরা মুহূর্ত। আপনার মতে মৃত্যু যন্ত্রণার কথা জানার পর জীবনে কোন কাজটি আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন? কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।